যদি ঈদের দিন আপনার ডাইনিং টেবিলে থাকে এরকম একটা লোভনীয় ডেজার্টের রেসিপি, তাহলে সবাই মাছ মাংস ছেড়ে আপনার এই ডেজার্টের দিকেই আকর্ষিত হবে। তো খুব সহজ আর একটু ভিন্ন প্রসেসে আমি আজকের এই রেসিপিটা শেয়ার করব। তো অনেকেই অবশ্যই এটা শেয়ার করেছেন, তবে আমি আজকে একটু ভিন্ন প্রসেসেই তৈরি করে দেখাবো। তো প্রথমে এখানে আমি 750 গ্রামের মতো লিকুইড মিল্ক একটু জাল করে নিচ্ছি। তো এখানে হাফ কাপের মতো আমি সাবুদানা নিয়ে নিলাম। তো এখন আমি এগুলোকে একটু পানি দিয়ে তো আলতো হাতে প্রেস করে তারপর ধুয়ে নেব। তো ধোয়া হয়ে গেলে আমি একটা স্ট্রেনারে এটাকে ছেঁকে নেব। তো এই রেসিপিটা কিন্তু সত্যিকার অর্থেই মজা। তো এখন অবশ্য এমনিতেই প্রচণ্ড গরম পড়তেছে। তো ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেলে কলিজাটার ভেতরেও শান্তি লাগবে। তো যখন দুধটায় বলক চলে এসেছে, তো আমি ছেঁকে রাখা সাবুদানাগুলো এর ভেতরে দিয়ে তো এখন নাড়াচাড়া করতেছি। আর এই ডেজার্টের আইটেমটা খুবই সহজ। তো এখন আমি সাবুদানাগুলোকে সেদ্ধ করে নিচ্ছি ভালো মতো। তো এই ফাঁকে আমি 1.5 টেবিল চামচের মতো এখানে কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম। তো সেই সঙ্গে একটু লিকুইড মিল্ক দিয়ে আমি এই কাস্টার্ডের পাউডারটাকে ভালো মতো গুলিয়ে নেব। তো সাবুদানার এই ডেজার্টটা অনেকেই তৈরি করেছেন, তো আমি ভাবলাম যে এর সঙ্গে একটু কাস্টার্ড পাউডার মিক্স করে দেই। তো অনেস্টলি বলতে এই কাস্টার্ড পাউডারটা মিক্স করার কারণে কিন্তু এই ডেজার্টটা খেতে আরও বেশি মজার হয়। তো যাই হোক, এখন কিন্তু আমার সাবুদানাটা প্রপারলি কুক হয়ে গেছে। তো এখন এখানে আমি কিছু উপকরণ মিক্স করে নেব। স্বাদমতো লবণ অ্যাড করে দিলাম। মিষ্টি জাতীয় খাবারে আমি লবণটা পছন্দ করি, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। তো সেই সঙ্গে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়েছিলাম, আর এটাই পারফেক্ট ছিল। আর গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডারটাও দিয়ে দিলাম। তো কাস্টার্ড পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নাড়তে হয়। দেখুন কেমন দলা বেঁধে গেছে। তো সাথে সাথে আমি একটু নাড়িয়ে নিই, কারণ এর ভেতরে আবার 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করেছিলাম, যার কারণে একটু সময় হয়েছিল আর যার কারণে এটা দলা হয়ে গেছে। আপনার সাথে সাথেই নাড়বেন। তো এটা হয়ে গেলে আমি একটা বোলে এখন নিয়ে নিলাম। তো এরপর যখন তাপমাত্রা স্বাভাবিক হবে তখন নর্মাল ফ্রিজে রেখে দেব। তো প্রায় 2 থেকে 3 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন এটা একদম বসে গেছে। তো আমি এখানে কিছু কলা দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যেসব ফল থাকে সেগুলোই দিতে পারবেন। তো কিছুটা চেরিও অ্যাড করেছি আর দিয়ে দিলাম খেজুর। তো আমার বাসায় যে ফলগুলো ছিল সেগুলোই ব্যবহার করেছি। আপনারা চাইলে বিভিন্ন ধরনের ফ্রুটস অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু টেস্টও খারাপ হবে না। তবে আমার কাছে বিশেষ করে খেজুর আর কলাটাই এসব ডেজার্টের সঙ্গে বেশি ভালো লাগে। তো এবার আমি একটু মিক্স করে নেব। তো যাই হোক, আমার কিন্তু এই ঘনত্বটা একটু বেশি হয়ে গেছে, আর একটু পাতলা হওয়া দরকার ছিল। তো যাই হোক, টেস্টের কিন্তু একদমই হেরফের হয়নি। তো আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। গরমে একদম ঠান্ডা একটা ডেজার্ট খেলে কলিজাও শান্তি। তো বিশেষ অতিথি আপনারা এটা ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো একটু সুন্দর মতো ডেকোরেশন করে নিচ্ছি। এখানে আনার, খেজুর, চেরি আর কিশমিশ দিয়ে দিলাম। তো রেসিপি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। আর নতুন নতুন রেসিপি পেতে একটু পেজটা ফলো দেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।